দেখুন কি দারুণ লাগছে। শান্ত শিষ্ট নিরিবিলি একটা সমুদ্রের যদি খুঁজতে চান তাহলে কিন্তু একটা নামই মাথায় আসে। আপনারা কি ভাবছেন দীঘা কিংবা পুরী? না বন্ধুরা, আজকে কিন্তু আমি দীঘা পুরীতে আপনাদের নিয়ে আসিনি। আজকে আমি চলে এসেছি বকখালি। আর কি সুন্দর ঢেউ দিচ্ছে দেখুন, দারুণ লাগছে কিন্তু। শান্ত শিষ্ট নিরিবিলি একটা সমুদ্র সৈকতে যদি একদিন কিংবা দুদিনের ট্যুর আপনারা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো বকখালিতে চলে আসুন। এই বকখালিতে আপনারা কিভাবে আসবেন, সহজ পদ্ধতিতে কোন ট্রেনে আসবেন, আর মাত্র 65 টাকা খরচা করে অনায়াসে কিন্তু চলে আসতে পারবেন এই বকখালিতে, সেটাও বলে দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে। এছাড়া বলে দেবো এই বকখালিতে আসলে কোথায় কম খরচে থাকবেন এবং কোন জায়গা থেকে আপনারা খাবার খাবেন, তাও আবার ভালো খাবার, তাও আবার কম খরচে, সবটাই বলে দেবো। এছাড়াও বলে দেবো কোন সময় আসলে আপনারা এই বকখালিটাকে ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবেন। সবটাই থাকবে আজকে আমার এই ছোট্ট ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সকলকে জানাই স্বাগত। বকখালি ভ্রমণের জন্য আজকে আমি যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশনে। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে, শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার, এই যে দেখুন দক্ষিণ শাখা, এই দক্ষিণ শাখার বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখন বাজে ঠিক 5:57। আমাদের ট্রেন হলো 7:15। আমরা নামখানা লোকাল ধরে আমরা সোজা চলে যাব নামখানা স্টেশন। সেই নামখানা ট্রেন কিন্তু দক্ষিণ শাখা থেকেই কিন্তু ছাড়ে। কোন প্ল্যাটফর্ম সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা, নামখানা স্টেশনে যেতে শিয়ালদা থেকে আমাদের ভাড়া লাগবে এক একজনের পার পার্সন 25 টাকা করে। তো চলুন শিয়ালদা স্টেশনে দক্ষিণ শাখার ভেতরে যাওয়া যাক। ট্রেন দেবে, তারপরে আবারও কিন্তু আমি কথা বলবো আপনাদের সাথে যেতে যেতে। আমি এখন দাঁড়িয়ে আছি 18 নম্বর প্ল্যাটফর্মে। আর 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নামখানা লোকাল ট্রেন দিয়ে দিয়েছে 7:14-তে। একদম কিন্তু রাইট টাইমে কিন্তু ট্রেনটা মনে হয় ছাড়বে, কারণ অনেক আগেই কিন্তু ট্রেনটা দিয়ে দিয়েছে। তো আমি আর দেরি করবো না, ট্রেন যখন দিয়ে দিয়েছে আমি উঠে পড়বো সোজা, কারণ কখন ছেড়ে দেয় আর সিট পাওয়া কিন্তু খুব মুশকিল। আমি আগে সিটটা রেখে তবেই কিন্তু ভিডিওটা করছি। তো চলুন যেতে যেতে আবারও কথা হচ্ছে আপনাদের সাথে। শিয়ালদা স্টেশন থেকে যথারীতি আমাদের ঠিক সময়ে ছেড়ে দিল ট্রেন আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। বন্ধুরা আমি ট্রেন ধরেছি 7:15-তে, আর আপনারা যদি চান এর আগে সকাল 5:15-তে নামখানা লোকাল আছে, সেটাতেও আপনারা যেতে পারেন। 5:15 ট্রেনটা ধরলে আপনারা একটু সকাল সকাল পৌঁছে যাবেন। তবে বন্ধুরা 7:15 ট্রেনটাই আমার কাছে বেস্ট, কারণ আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকে আসতে সকলের তো একটু টাইম লাগে। আর শীতের সকাল বুঝতেই পাচ্ছেন, ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়ে যায়। তাই 7:15 নামখানা লোকালের পর আছে কিন্তু 9:15, সেটাতেও আপনারা যেতে পারেন। যদি আপনারা বকখালিতে 2-3 দিন থাকবেন মনে করছেন তাহলে একটু দেরি করে গেলেও অসুবিধা নেই, কিন্তু দিনের দিন যদি আপনারা ফিরে আসেন তাহলে 5:15 কিংবা 7:15 এই নামখানা লোকাল ট্রেন দুটোই কিন্তু বেস্ট ট্রেন। এবার আপনাদের বলি, শিয়ালদা থেকে নামখানা স্টেশন যেতে ভাড়া লাগছে জনপ্রতি 25 টাকা, আর সময় লাগবে মাত্র 3 ঘন্টা 15 মিনিট। বকখালি লালগঞ্জ মৌসুমী আইল্যান্ড যাবার এইটা কিন্তু খুব ভালো ট্রেন। রাধে রাধে, আসিতে কি বলছে শুনুন, আসিতে তুলবেন পরে। রাধে রাধে ও দিদা, মা ও দিদা, বাবা কোথায় যাচ্ছ? হ্যাঁ বকখালি যাবে। কোথায় যাচ্ছে? বকখালি যাচ্ছে। তুমি যাবে?
বন্ধুরা ফাইনালি 108 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম নামখানা স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কিন্তু বাইরের দিকে বেরিয়ে যেতে হবে। চলুন সবার প্রথমে আমরা বাইরে বেরোবো, তারপরে আবারও কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা আবারও শিয়ালদা যাবে, আর আমরা যাব বাইরের দিকে নামখানা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে। চলুন তাহলে। বন্ধুরা নামখানা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেটা আমি চলে এসেছি। আর এই হলো নামখানা স্টেশনের ঠিক বাইরেটা, দেখুন। আর বাইরের ভিউটা শুধু দেখুন, বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর, গার্ডেন এরিয়া রয়েছে দেখুন। আর খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, প্ল্যাটফর্মের ভিতরেও যেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক বাইরেটাও কিন্তু তেমনই খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মনেই হচ্ছে যে মেনটেন করা, রাস্তাঘাটগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আমাদেরকে এইবার যেতে হবে, একটু এগোলেই দেখতে পারবেন সামনে রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। কিন্তু আমরা সেখান থেকে কিন্তু বকখালির আজকে টোটো বা অটো ধরবো না, আমরা একটু এগিয়ে সোজা বড় রাস্তার উপর গিয়ে আমরা টোটো কিংবা অটো ধরে নেব, কারণ সেখান থেকে টোটো কিংবা অটো ধরলে প্রাইসটা একটু কম পড়ে, আর এখান থেকে নিলে একটু দামটা বেশি পড়ে। তাই আমরা আগে চলে যাব কিছুটা রাস্তা, চলুন বড় রাস্তার উপরে। স্টেশনের এই টোটো স্ট্যান্ড পেরিয়ে আমরা এখন এই সোজা রাস্তাটা ধরে একটু এগিয়ে যাব। 3-4 মিনিটের মতো লাগবে সময়। একটু এগোলেই পড়বে বড় রাস্তা, আর সেখান থেকেই আমরা ধরে নেব আজকে টোটো, অটো কিংবা বাস। তাহলে চলুন, ওখানে গিয়ে আবারও কথা হচ্ছে। বন্ধুরা আমরা এসে গেছি, দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হলো বড় রাস্তা। আর এই রাস্তাটা হলো স্টেশনের, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসলাম এক্ষুনি। আর আমাদেরকে যেতে হবে এই যে বড় রাস্তাটা, সেই রাস্তাটা পেরিয়ে ওই পাশে রাস্তাটাতে। আর এই রাস্তার উপরেই আছে দেখুন টোটো, অটো এবং বাস। আপনারা আপনাদের সুবিধা মতো যেতে পারেন। আপনারা যদি অটো করে যান তাহলে ভাড়া পড়বে 40 টাকা মাথা পিছু, আর যদি বাসে করে যান তাহলে ভাড়া পড়বে 29 টাকা করে। আর যদি টোটো করে যান তাহলে ভাড়াটা একটু বেশি পড়বে এবং সময়টাও কিন্তু একটু বেশি লাগবে, ভাড়া লাগবে 50 টাকা করে। তবে বন্ধুরা আজকে আমি যাব অটো করেই, কারণ অটো করে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। বাসে করে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কিন্তু বাস কিন্তু একটু মাঝে মধ্যে দাঁড়াবে, সেই জন্য আমি অটো করেই যাব। চলুন তাহলে যাওয়া যাক। নামখানা স্টেশন থেকে আমরা 40 টাকা ভাড়া দিয়ে এবং 40 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি বকখালি বাস স্ট্যান্ড। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা হলো বকখালি বাস স্ট্যান্ড। আর এখানে কিন্তু বাস দাঁড়িয়েও আছে দেখতে পাচ্ছেন। আর আমরা এসেছি অটো করে, আর অটোটা এইখানটাতেই আমাদের দাঁড়িয়েছে। অটো টোটো যাই আসুন না কেন এইখানটাতেই এসে দাঁড়াবে। আর আমাদেরকে যেতে হবে এই সোজা রাস্তা ধরে কিছুটা গেলেই আমরা দেখতে পাবো সি বিচ। আপনারা যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু টোটো করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া লাগবে মাত্র 10 টাকা। আমি হেঁটেই যাব এবং চারিপাশের ভিউটা আপনাদের দেখাতে দেখাতে যাব। চারিপাশে কিন্তু রয়েছে অনেক দোকান, হোটেল রয়েছে, প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন এখানে আসলে। আর এই দুই সাইড দিয়ে কিন্তু খাবারের কিন্তু হোটেল রয়েছে প্রচুর। সমুদ্রের দুদিকেই কিন্তু সি বিচের আগে দুদিকেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ছোট ছোট দোকান রয়েছে, সেখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, ঘর সাজানোর জিনিস। আর সন্ধ্যাবেলায় কিন্তু এখানে আলো যখন জ্বলে তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এখন তো দিনের বেলায় অনেক দোকান কিন্তু বন্ধ রয়েছে, খাবারের দোকানগুলো যে বসে সন্ধ্যাবেলা সেগুলো বন্ধ আছে কিছু দোকান। তো চলুন সবার প্রথমে আগে সি বিচে আমরা যাই। আমি তো খুবই এক্সাইটেড। তবে এখন কিন্তু ভাটা নেমেছে বন্ধুরা, চলুন যাওয়া যাক।
অবশেষে আমি চলে এসেছি বকখালি, আর এই হলো বকখালি সমুদ্র সৈকত। দেখুন কি দারুণ লাগছে, ভিউটা শুধু দেখুন, ওয়াও। বকখালি সমুদ্র দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম শান্ত, সুন্দর এবং কম ভিড়ে সমুদ্র সৈকত। এখানে সমুদ্রের সৌন্দর্য একটু আলাদা, গভীর নীল জল, প্রশস্ত বালুকা বেলা আর একেবারে নিরিবিলি পরিবেশ। দেখুন, দীঘা কিংবা মন্দারমণির মতো কিন্তু ভিড় নেই, তাই যারা নিরিবিলিতে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য আদর্শ জায়গা। বীচটি বেশ পরিষ্কার এবং খুব সুন্দর। সন্ধ্যার সময় সমুদ্রের ধারে হাঁটলে একেবারে মন ভালো হয়ে যাবে। যেদিকেই তাকাবেন শুধু সাদা বালি আর বালি। দেখুন নিচটা শুধু ধুধু করছে সাদা বালি, আর শান্ত নিরিবিলি পরিবেশ দেখুন। আর চারিদিকে দেখুন কি সুন্দর ঝাউবন রয়েছে, ওফ দারুণ লাগছে দেখতে। সন্ধ্যাবেলা কিন্তু আরো সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। সাদা বালিতে কাঁকড়াগুলো দেখুন, আমি তো দেখতে পাচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন? ঘুরে কিন্তু বেড়াচ্ছে, আর ওরা পায়ের আওয়াজ পেলে কিন্তু একদম বালির ভিতরে ঢুকে যাচ্ছে। দাঁড়ান একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই দেখুন, অনেক রয়েছে লাল কাঁকড়া। সমুদ্র সৈকতে এসে ডাব খাবো না সেটা তো হয় না। এই ডাবটার দাম কিন্তু 50 টাকা নিল। সব জায়গায় একই আছে, এখানেও কিন্তু তাই। শীত বলুন কিংবা গ্রীষ্ম বলুন কিংবা বর্ষাকাল বলুন, সমুদ্র সৈকতে কিন্তু আসলে আপনারা কিন্তু গরম ভাবটা কিন্তু অনুভূতি পাবেন। আর এই হলো বকখালি সি বিচ, আর সামনেটা দেখুন লেখা রয়েছে খুব সুন্দরভাবে, আই লাভ বকখালি। আর এখানে এসে কিন্তু সবাই প্রত্যেকে কিন্তু ছবি তোলে, রিলস করে, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, সমুদ্র সৈকতে যাবার আগেই কিন্তু এই দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু রয়েছে প্রচুর খাবারের হোটেল। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো হোটেলে খেয়ে নিতেই পারেন। তবে বন্ধুরা, আজকে আমি খাবো মা অন্নপূর্ণা হোটেলে। এই হোটেলটা আমার বেশ বাঙালি হোটেল হিসেবে ভালো লেগেছে। তো চলুন যাই, তারপর খাবার কি গুণগান সেটা পরেই বলছি। চলুন প্রথমে যাওয়া যাক। তো বসে পড়লাম। বন্ধুরা, আমি কিন্তু খেতে বসে গেছি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। সকাল থেকে এসে অনেক ঘোরাঘুরি করেছে, এখন দুপুর কিন্তু 2টো বেজে গেছে। আচ্ছা, এই অন্নপূর্ণা হোটেলে কিন্তু 70 টাকার মিলে আমরা খাবার নিয়েছি। 70 টাকার মিলে দিয়েছে ভাত, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তার সাথে দিয়েছে একটা মিক্স সবজি বাঁধাকপি, তার সাথে দিয়েছে ডাল। আর আনলিমিটেড কিন্তু রয়েছে ভাত, ডাল এবং সবজি 70 টাকা। এছাড়া যদি আপনারা ডিম, মাছ, মাংস অনেক কিছু আছে আপনারা খেতে পারেন, এবং সেটার কিন্তু আলাদা আলাদা প্রাইস। আমি নিয়েছি 1 পিস রুই মাছ, সেটার দাম পড়েছে 60 টাকা, এবং 1 পিস ডিম নিয়েছি, সেটার দাম পড়েছে 30 টাকা। তো চলুন খাওয়াটা শুরু করা যাক, দেখি তার রান্নাটাও বা কেমন হয়েছে। এ হচ্ছে ডাল, বাহ খুব টেস্ট। বন্ধুরা, শেষ পাতে কিন্তু চলে এসেছে চালতার চাটনি, দেখুন। আরে অনেকটা কিন্তু দিয়েছে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু। আর সঙ্গে রয়েছে পাঁপড়। বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট। এবার আপনাদের বলে দিই, আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে এখানে আসবেন ঘুরতে, তারা কিন্তু এই অন্নপূর্ণা হোটেলের সামনে পেয়ে যাবেন পার্কিংয়ের সুব্যবস্থা। আর এখানে কিন্তু পার্কিংয়ের টাকার রেটটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এই জায়গাটাই হলো কিন্তু পার্কিংয়ের জায়গা। এবার আপনাদের বলে দিই, আপনারা বকখালি ঘুরতে এসে কম খরচে কোথায় থাকবেন। এখন আমি দাঁড়িয়ে আছি নীলকমল হোমস্টেতে।
এখানে আসলে আপনারা খুব কমে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম পেয়ে যাবেন। চলুন রুমগুলি আমরা একটু দেখে নিই। তো সবাইকে নমস্কার জানাই। বকখালি আসলে যদি কোনোদিন আসেন ঘুরতে বা বেড়াতে, তাহলে অবশ্যই আমাদের এই হোটেল নীলকমলে আসবেন। আমাদের 350 থেকে রুম রেট স্টার্টিং রয়েছে। আমাদের 201 নম্বর আছে, 202, আমাদের টোটাল 5খানা রুম রয়েছে। এই 5খানা রুমের মধ্যে আমরা টোটাল কাপেল এবং ফ্যামিলিদের অ্যালাউ করি, কোনো ব্যাচেলার ছেলেদের অ্যালাউ করি না, ঠিক আছে? এই ব্যাচেলার ছেলেদের আমরা অ্যালাউ করি না, কারণ মদ কেউ হই হট্টগোল চেঁচামেচি করে, যারা কাপেলস থাকে বা ফ্যামিলি থাকে তাদের ডিস্টার্বেন্স হয় বলে আমরা ওই জন্য কোনো ব্যাচেলার ছেলেদের অ্যালাউ করি না, অনলি কাপেল আর ফ্যামিলি কাস্টমার। আমাদের এখানে রুম নিলে একটাই আপনি ফেসিলিটি পাবেন, কি সেটা হচ্ছে টোটো সার্ভিস। আপনি হোটেল থেকে সি বিচ যে কবার যাবেন আসবেন, 4বার হোক 5বার হোক যে কবার যাবেন আসবেন, টোটো সার্ভিসটা ফ্রি। সেই সঙ্গে খাওয়া দাওয়া থেকে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবসময়ের জন্য আপনি রুমে খাবার পেয়ে যাবেন। যদি মনে করেন যে না এখানে খাবো না, বাইরে খেতে যাব, তার জন্য টোটো সার্ভিস আমাদের ফ্রি রয়েছে, ঠিক আছে? এগুলো যেগুলো দেখলেন আমার হচ্ছে সিঙ্গেল বেডের রুম। আমাদের ডবল বেডের রুমটা স্যারকে দেখাতে পারলাম না, কারণ ওগুলোতে আমাদের গেস্ট রয়েছে। আপনারা কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, 6জন 7জন, আমাদের এরকমই রুম আছে, কিন্তু তার রেঞ্জটা একটু বেশি। যখন আসবেন আমরা ডিসক্রিপশনে নম্বর দিয়ে দিচ্ছি, যখন আসবেন একদিন আগে আমাদের ফোন করবেন। কারণটা হচ্ছে আমাদের রুমগুলো খুব কম, 5খানা রুম, আর আমাদের অলরেডি সবসময়ের জন্য কাস্টমার ভরে থাকে, ঠিক আছে? যদি আসেন নাম্বার দিয়ে দেবো, নাম্বারে কল করে চলে আসবেন। মোবাইল নাম্বার হচ্ছে 9679399899। নাম আছে অরুণ দাস, বকখালি। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, সূর্যি মামার এখন অস্ত যাবার পালা। আর এই সময় ভিউটা শুধু দেখুন, দারুণ লাগছে। সমুদ্রের চারিদিকে দেখুন কি সুন্দর রয়েছে গাছগুলো। এখানে কিন্তু প্রি ওয়েডিং শুট বা রিলস করার জন্য একদম আদর্শ জায়গা। বন্ধুরা, বকখালি যদি ঘুরতে আসেন এবং 2-3 দিনের জন্য যদি আসেন, বকখালি সি বিচ তো দেখবেন, এনজয় করবেন, তার সাথে বকখালির আশেপাশে কিন্তু অনেক দেখার জায়গা আছে, সেগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। সি বিচের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো আপনারা বুক করে কিন্তু সাইট সিনটা করে নিতে পারেন। আচ্ছা, সাইট সিন করতে গেলে কত টাকা খরচ পড়তে পারে সেটারও কিন্তু আমি শুনে এসেছি, এবং একজন টোটো দাদার কিন্তু ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নেবেন। আর এক একজনের 50 টাকা করে, কিন্তু যদি 5-6 জন থাকেন তাহলে কিন্তু এক একজনের 50 টাকা করে পড়বে পার হেড। আর যদি ধরুন 2 জন আসলেন, সেক্ষেত্রে তারা কিন্তু 200 টাকা নেয় এরকম। বন্ধুরা, যতটা পারলাম এই বকখালি সি বিচটা আপনাদের ঘুরে দেখালাম, কোথায় থাকবেন সেটাও বলে দিলাম, এবং কোথায় কম প্রাইসে সুন্দর খাবার দাবার খাবেন সেটাও দেখিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে আপনারা কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।